কিছুদিন আগে আমি একটা কলমি শাকের ডালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা অনেক পছন্দ করেছো সেই শাকের ডালের রেসিপিটা। তাই আবারও একটা অন্য শাকের ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো, এটা হয়তো তোমাদের ভালো লাগবে, কারণ সেই ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছে এবং অনেকেই বলেছো আর কি শাক দিয়ে ডাল করা যায়। তো আজকেরটা দেখো, আজকেরটাও ভালো লাগবে। এক্ষেত্রে আমি কিছুটা মসুরির ডাল ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন কিন্তু নুন হলুদ কিচ্ছু দেব না, শুধুই সেদ্ধ করব। কিছুক্ষণ পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওপরের এই ফেনা ফেনা ব্যাপারটাকে একটু তুলে ফেলে দিচ্ছি। তারপর এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে লাউ শাক ব্যবহার করেছি। লাউ শাকের যে ডাঁটাগুলো হয়, কচি ডাঁটা, সেগুলো আলাদা করে কেটে নিয়েছিলাম। নিয়ে সেটা ভালো করে ধুয়ে এই ডালের মধ্যে দিয়ে দিলাম। তবে লাউ শাক কাটাটা দেখালাম না, এটা তোমরা সবাই পারো, আমরা সবাই লাউ শাক কাটতে পারি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে, কারণ ডাঁটাগুলো একটু শক্ত হয়, তাই একটু আগে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো, যাতে ডাল আর ডাঁটাটা একটু সেদ্ধ হয়ে যায়। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন যে লাউ শাকের পাতাগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার পুরো পাতাটাই দিয়ে দেবো। লাউ শাকের তো নিজস্বই একটা অন্যরকম টেস্ট আছে, আর ফ্লেভারটাও সুন্দর হয়, তাও আবার ডাল দিয়ে ভীষণ ভালো হয়। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, বেশ ভালো লাগবে। এবারে এই শাকটাকেও ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, আর একটু জলও দিয়ে দেবো এই সময়তে। দিয়ে ডালটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো যতক্ষণ না শাক আর ডাল সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। শাক আর ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও আমি এর মধ্যে একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে আর একটু ফুটতে দেবো। এদিকে তড়কা দেওয়ার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, এতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি রসুন কুচি, বেশ কিছুটা রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝালটা যে যেমন খাও সেই বুঝে দেবে। এবার এই তরকাটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। রসুনের একটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে ডালটা আর শাকটাকে একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি। তারপর একটুখানি নুনটা কম ছিল, তাই আর একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে তরকাটা করেছিলাম সেটা এর ওপর ঢেলে দিলাম। দিয়ে তারপর ভালো করে সব কিছুকে মিশিয়ে দেবো ডালের সাথে। একটা সুন্দর ফ্লেভার আসবে এই ডালটাতে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেবো। নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তবে গরম গরম ভাত, ডাল, আর তবে আলু ভাজা বা পাঁপড় ভাজাটা কিন্তু নিতে সাথে ভুলো না, ভীষণ ভালো লাগে। তোমরা বানিয়ে দেখো, এটাও ভালো লাগবে।